এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্ট কিভাবে দেখতে পারবা? সবগুলো বোর্ডে আমার পিছনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ তারা আলাদা আলাদা নিয়মে আলাদা আলাদা ভাবে রেজাল্ট প্রকাশ করবে। এই ভিডিওতে আমি তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলবো, কারণ আগামী 10 সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশ হচ্ছে। তোমাদের রেজাল্ট দেখার ক্ষেত্রে একটা সুখবর দিতে চাই ভাই, এটা বাস্তবিক অর্থেই হইতে পারে যে মিরাক্কেল আমাদের মতে যে এবছর রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যানেলের রেজাল্ট পরিবর্তন হবে এবং আমরা আশা রাখি, বাকিটা আল্লাহ ভরসা। তবে শিক্ষামন্ত্রী যেভাবে বলেছেন সেভাবে যদি টিচাররা মূল্যায়ন করে, বোর্ডও যদি ফোকাস দেয়, তাহলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অলরেডি তো রেকর্ড করেছে আবেদন করেই, তো স্বাভাবিকভাবেই রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হচ্ছেই। আবার যদি তারা গুরুত্ব দেয় তাহলে এমনিতেও অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এবং আমরা আশা করি সেটা মিনিমাম 50,000 থেকে 70,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হওয়ার পসিবিলিটি আছে এবং বোর্ড এই রেজাল্ট দিতে গিয়েও হিমশিম খাবে। তোমরা সেটা করতে চাও বা করতে পারো, তোমরা যদি বোর্ড যদি একটু সুবিধা দেয় এবং তোমরা ফলা দিতে পারো। এবার আমরা কথা বলি রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবা। প্রথমত রেজাল্ট দেখা যাবে অ্যাপস এর মাধ্যমে, সেটা তোমরা একটু দেখে নাও। এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হলে গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে এবং কমলা লোগোযুক্ত এই অ্যাপটি এখন ইনস্টল করে নাও। ইনস্টল করা শেষে তোমরা অ্যাপসে প্রবেশ করে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করো এবং ফল পুনরীক্ষণ বাটনে ক্লিক করো। ফল পুনরীক্ষণে গিয়ে ফলাফল বাটনে তোমরা ক্লিক করলে এখানে সবগুলো বোর্ডের নাম পেয়ে যাবে এবং যে বোর্ডের রেজাল্ট তুমি দেখতে চাও সেই বোর্ডের উপরে ক্লিক করলে এইখানে তোমার পিডিএফ শো করবে, যেখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারবা। সো রেজাল্ট প্রকাশ হলে তোমরা অবশ্যই এখানে এসে প্রত্যেকটা বোর্ডের পিডিএফ শিটগুলো দেখে নিতে পারো। এই অ্যাপসের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি এই অ্যাপসের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা। তারপরে আমি তোমাদেরকে আরো 2-3টা নিয়মের কথা বলে নেই। এখানে একটা নিয়ম দেখতে পাও যে এই রকমের তোমাদের পিডিএফ শিট প্রোভাইড করা হবে, দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের হচ্ছে যে রোল নাম্বার দেওয়া থাকবে, এখানে তুমি কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে, আগে ছিল কত এখন বর্তমানে কত হয়েছে, তোমার এখানে আগে কত জিপিএ ছিল এখন কত জিপিএ হয়েছে, এগুলো সব এখানে দেখা যাবে। এরকম একটা পিডিএফ শিট সবগুলো বোর্ড প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে এবং আমরা যে অ্যাপসটা দেখিয়েছিলাম ওইখানে পিডিএফ শিটগুলো তোমরা পাবা। বোর্ডের নাম উপরে ক্লিক করলে পিডিএফ শিটগুলো যখন রেজাল্ট দেবে পেয়ে যাবা। তাছাড়াও তোমরা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট থেকে ওই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবা। প্রত্যেকটা বোর্ড যেমন রেজাল্টের ওয়েবসাইট দিয়েছেন ওইখানে নোটিশ বোর্ডে এরকম একটা পিডিএফ শিট প্রকাশ করবে তারা। মূলত রেজাল্টটা তারা এরকম পিডিএফ শিট আকারেও দেয়। নাম্বার 2 যে প্রসেসটা পাবা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার সময় তোমরা একটা নাম্বার দিয়েছো, সেই নাম্বারেও তোমাকে রেজাল্টে এসএমএস করে জানিয়ে দিবে যে রেজাল্ট তোমার চেঞ্জ হয়েছে। বাট অনেক ক্ষেত্রে এসএমএস পাঠায় না, আমরা অনেক দেখেছি ভাইয়া এসএমএস ওরকমভাবে অ্যাকুরেটলি এসএমএস প্রসেসটা সব ক্ষেত্রে কাজ করে না। অনেকের আসে অনেকের আসে না, আবার অনেকের একদম দেখা যায় যে আসে না, মানে মূল কথা আসে না। সো কি করা যায়, সেক্ষেত্রে তোমরা আরও একটা জায়গায় চেক করতে পারবা বা তোমাদের যদি এরকম রেজাল্ট এখানে পাও, কারণ এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীর লিস্ট থাকবে। যেমন ঢাকা বোর্ডে গত বছর 4,000 শিক্ষার্থীর লিস্ট ছিল, তো 4,000 থেকে তোমার রোল নম্বর খুঁজে পাওয়াটা এটা সো টাফ। ওকে, সো এই জায়গায় তোমরা যেটা করতে পারো, তোমাদের এই যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট সম্পর্কে আমরা যেখান থেকে আমরা রেজাল্ট দেখি, এটা কিন্তু তোমার অ্যাপসে পেয়ে যাবা, অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো এসএসসি রেজাল্ট ওয়েবসাইট। তো সেখানে এসে তুমি তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা, এসএসসি সিলেক্ট করবা, পরীক্ষার সাল, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচারটা এখানে লিখে দিবা। দিয়ে তুমি যদি রেজাল্ট অপশনে ক্লিক করো, তোমার এখান থেকেও রেজাল্টটা চলে আসবে। যদি রেজাল্ট চেঞ্জ হয়, যদি মার্ক বৃদ্ধি পায়, মানে তোমার রেজাল্ট যদি চেঞ্জ হয়, ফেল থেকে পাস আসে, মার্ক বৃদ্ধি পায়, গ্রেড আপডেট হয়, সব কিছু তোমরা এখান থেকেও দেখে নিতে পারবা। বা বোর্ডের ওয়েবসাইট মূলত হচ্ছে অনলাইন থেকেও সেটা আপডেট হয়ে যাবে। আমি বুঝিয়েছি কি অনলাইনে সেটা আপডেট হয়ে যেতে রেজাল্ট দিবে মূলত 3ভাবে। এক হচ্ছে ওয়েবসাইট, এভাবে। নাম্বার 2 হচ্ছে তোমাদের এসএমএস এর মাধ্যমে। নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা বোর্ড একটা করে পিডিএফ লিস্ট প্রকাশ করবে যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের। সো এইভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা। তবে এখানে সবচেয়ে সুন্দর একটা উপায় হচ্ছে যে পিডিএফ লিস্টটা এটা একদম অ্যাকুরেট হবে। আর তোমরা যারা পিডিএফ লিস্টগুলো চাও তারা ওই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারো। ওইখানে তোমরা অলরেডি অনেকে জানি ইনস্টল করা আছে, তো ওইখানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট যখন আমরা দিই আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভাইয়েরা, সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।